গুড মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। খুবের থেকেও যদি বেশি কিছু থাকে সেই ভালো আছে। ঠিক আছে, আজকে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার না, দুধ গুলিয়ে যাচ্ছে, বৃহস্পতিবার। আর দেখো, এখানে আমার মেয়ে স্কুলে যাবে বলে ভাত হয়ে গেছে, এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর স্কুলে ওকে টিফিন দিয়েছি লুচি আর তরকারি। দেখো, আটা মাখাটা ফ্রিজে তুলতে ভুলে গেছি। ইদানিং করে সব কিছু ভুলে যাচ্ছি আমি, নিঃশ্বাস নিতেও ভুলে যাব, সেটা ভুলতে পারলে আরও ভালো। আর দেখো, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের, আমি পুজো দিয়ে নিয়েছি। আর এ ঘরে মেয়ে স্নান করে জামা কাপড় চেঞ্জ করছে। এই দেখো, এটাই হচ্ছে গোটা বাড়ির মধ্যে শান্তির জায়গা আমার কাছে। আর একটু সময় নিয়ে ঠাকুরের কাছে বসলে ভালো হতো, কিন্তু তাড়াহুড়োর জীবন। এ দেখো, মা কালীকে মালা দিয়েছি, গণেশ ঠাকুর, এই যে তাড়াহুড়োর জীবন। আর একটু বসে থাকলে ভালো, যেহেতু উল্টোরা এই রথ গেল, জগন্নাথ দেবতা নিয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে পুজো করেছি। এটাকে তুলে রাখিনি, একেবারে উল্টো রথটা মিটে যাবে তারপরে তুলবো। এই যে পুজো করেছি নারায়ণকে, আর এই ওপরের মা কালীকে মালা দিয়েছি। তারপর তোমার কি বলে ওটা, তুলসী তলায় দিয়ে এসছি। এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, মালা দেওয়া হয়েছে, কালকে মায়ের মৃত্যুবার্ষিকী। ঠিক আছে, আর এখানে দিয়েছি মেয়েকে টিফিন, লুচি আর তরকারি প্যাকিং করে দিয়েছি। আর ওর জন্মদিনে গিফটগুলো নিয়ে একটা ভিডিও বানাতে বসেছিলাম, কি কি গিফট পেয়েছে, কিন্তু দুঃখের বিষয় ক্যামেরা অন করতেই ভুলে গেছি, ওই জন্য দেখানো হয়নি। যদি কখনো সময় পাই তোমাদেরকে দেখিয়ে দেবো। এই ব্লগের মাধ্যমেই একটা একটা করে জিনিস ব্যবহার করব, তোমাদের বলতে থাকবো। এই দেখো, এই একটা নতুন জলের বোতল দিয়েছি। ওই জলের বোতলটা লকটা মানে এখানটা ঢিল ঢিল করছে, এইখানে এই যে এইটা দিয়েছে, এই সিস্টেমটা খুব ভালো। কে দিয়েছে কে জানে। এই বাবু, এই আকাশি রঙের জলের বোতলটা কে দিয়েছে তোকে? এটা অভি মামা দেয়নি, এর থেকে ছোট সাইজের যেটা ওটা অভি মামা দিয়েছে নাকি কে জানে, ভুলে যাচ্ছি কে দিয়েছে। ও তো বলছে অভি দিয়েছে। আর একটা জলের বোতলও আছে, তাহলে এটা কে দিয়েছে? এই যে জানি না, যাই হোক, দুটোর মধ্যে যে কোনো একটা অভি দিয়েছে। যেই দিয়ে থাকো দুটোই, তাকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো হয়েছে, কাজের জিনিস, বুঝেছো তো। চলো, মেয়েকে খাওয়াবো ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত দিয়ে, কারণ ফ্রিজে আমার আন্ডা খতম। মেয়েকে খাওয়াতে বসে গেছি, এই যে তোমাদের দেখাই, একটু ডাল সিদ্ধ ঘি আলু সিদ্ধ ভাত খাওয়াচ্ছি। আমি না ইনস্টাগ্রামে কদিন ধরে দেখছি, ইনস্টাগ্রামে না, আমি ইউটিউবেও দেখছি, একটা না রিলস খুব ট্রেন্ডে উঠেছে, ঘটি বেঁকিয়ে দেবো মনা। সবাই রিলসটা বানাচ্ছে, ঘটি বেঁকিয়ে দেবো মনা বলে। এই ঘটিটা কি আজও পর্যন্ত আমি জানলাম না, খুব জানতে ইচ্ছা হচ্ছে। তোমরা যদি কেউ জানো আমায় বলো তো, কারণ কিছু কিছু মানুষের আমারও ঘটি বেঁকাতে ভীষণ ইচ্ছা হচ্ছে। তোমাদের থেকে জানলে সুবিধা হবে ঘটিটা বেঁকাতে। সব মানুষের না, কিছু কিছু বেঁচে বেঁচে মানুষের ঘটি বেঁকানো হবে, ইচ্ছা হচ্ছে। আমার মাথা নেই। ঠিক আছে, রাখছি, আমি একে খাইয়ে নিই, তারপর রান্না বান্নার গল্প করবো এসে বাড়ি ফিরে। এই রাখ। যে মেয়েকে স্কুলে দিয়ে আমি বাড়ি ফিরছি, দেখো জানলার ধারে সিটটা পেয়ে গেছি, আর ট্রেনটা পুরো ফাঁকা। আর এই বাচ্চাগুলোর সাথে বকবক করতে করতে যাই, এরা রামমোহন স্কুলে পড়ে। চলো, এত শরীরটা ভালো লাগছে না, এই জন্য দেখো শোয়ার মতন করে বসে বসে যাচ্ছি আমি। গরম ট্রেনেতে এত শরীর খারাপ লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। রবিবারের ব্লগটা জমা হয়ে আছে, তোমাদের দিতে পারছি না ঠিকঠাকভাবে, ভালোই লাগছে না এডিট করতে, চুপ করে শুয়ে থাকি এখন। এত গরম সত্যি, আর নেওয়া যাচ্ছে না। এ দেখো, কি দেখাবো, এখানে ডালটা সাঁতলাবো, সিদ্ধ মেয়ে খেয়ে গেছে না, আর আজকে লোটে মাছটা করবো। আবার দেখো না, চিংড়ি মাছ দিয়ে গেছে এতগুলো। এ কি করে আমি ছাড়াবো বলো তো, আমার না ভালো লাগছে না। না, এসে বেশ একটু শোবো বসবো, ভালো লাগছে না, বিরক্ত লাগছে। অবস্থা দেখছো মুখ চোখের, পাচ্ছি না আর। চলো, রান্নাটা যা হোক করে করি। কেটে নিয়েছি, ডাল দিয়ে খাওয়ার সঙ্গে, আর কাঁকরোল এই একবার ভাজা হয়ে গেছে, ভাজছি। কি গরম জানো তো, মাথা ঘুরে মনে হচ্ছে না রাস্তার মধ্যখানে পড়ে যাব। আর যারা এই গরমের মধ্যে কাজ করে তাদের কথা ভাবো, কি অবস্থা তাদের।
ভগবান যেন তাদের সুস্থ রাখে, ভালো রাখে। কত এগুলো দেখছি আর আমার মানে ছাড়ো, বিরক্ত করে, মানুষকে বিরক্ত করার এগুলো মানে উপায়, মানে কি বলতো, সংসারে অশান্তি লাগানোর এগুলো জিনিস, বুঝেছো? 12টার সময় এগুলো আনা মানে সংসারে অশান্তি লাগা। কিনে রেখেছে অনেকক্ষণ, ভাববেন না 12টার সময় পচা মাল এনেছে। অফিসে কোম্পানিতে কিনে রেখে দিয়েছিল অফিসে, আমি যখন আসছিলাম অটো করে তখন ভাগনাকে দিয়ে পাঠিয়েছে। এগুলো হচ্ছে সংসারে অশান্তি লাগানোর মূল কারণ। খেতেই ইচ্ছা হচ্ছে না আমার মাছ। সব পটল ভাজতে গিয়ে পুড়ে গেছে। এই জানলার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। বুঝছো? এক্ষুনি এসে বলবে কি এত ভাবো যে খাবার রান্না করতে করতে পুড়ে যায় সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও। বুঝেছেন? মনটাও যে অন্য কিছু ভাববে এ সংসারে, সেটাও নিয়ম নেই। দেখো কি অবস্থা। মেখে নেবো, এটা কি আর করা যাবে। মাছটা এখানে বসিয়ে দিয়েছি, এটা ঝুড়ো ঝুড়ো হবে। আর এই লোটে মাছটা একটু অন্য ধরনের করার চেষ্টা করছি, কথা জড়িয়ে যাচ্ছে। এখানে দিয়েছি গোটা গোটা রসুন, এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা, হলুদ গুঁড়ো। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি সরু সরু করে আলু। এটাকে ম্যারিনেট করে রাখবো কড়াতে তেল দিয়ে। এটা গোটা গোটা থাকবে। কড়াতে তেল দিয়ে আর চাপা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে গেলে আলুগুলো, মাছ তো দিলেই সিদ্ধ হয়ে যাবে, আর আস্তে করে নামিয়ে নেবো। এটার আর কোনো কাজ নেই, বুঝেছেন? একটু সর্ষের তেল দেবো, নুন দিয়েছি, তেল দেবো। হ্যাঁ, বলে দিলাম, দেখালাম না বাট বলে দিলাম। এগুলো দিয়ে বসিয়ে দেবো, দেখি কেমন হয় খেতে। খেয়ে তো উল্টে পড়বো যদি দেখি বাজে লাগছে, ভালো লাগছে না। বাজে লাগবে না, যদি খেতে ইচ্ছা না হয় ওটার মধ্যে দিয়ে মিশিয়ে নেব রাত্রিরে। এখানে ভাত করেছি। দিন ধরে আমি খুব একটা রান্না করছি না, যেন তেন প্রকারের খাওয়া হচ্ছে, আমার শরীরটা ঠিকঠাক লাগছে না, ওই জন্য এরাও সাফার করছে বেচারাগুলো। এ দেখো পটলগুলো আর মাখিনি, বলে দিয়েছি ও কি পুড়ে গেছে গো। কাঁকরোল ভাজা, ডাল, মাইক্রোওভেনের ভেতর রেখেছি তরকারিগুলো। দাঁড়াও, এই দেখো এটা সে গোটা গোটা লোটে মাছ আলু দিয়ে করেছি আমি খাবো বলে। কদিন ধরে কিছু খেতে পাচ্ছি না, কিন্তু লোটে মাছটা খুব প্রিয় তাই বানালাম, দেখি যদি দুটো ভাত খেতে পারি এটা দিয়ে। আর এটা হচ্ছে শঙ্করের, এটা অনেকটাই করেছি, রাত্রিরেও হয়ে যাবে, এর মধ্যে রাখছি, বুঝেছো? ফ্যান চালিয়ে এখন একটু বসবো। আর আমি একটা থেকে ওয়েব সিরিজ দেখছি, বুঝতে পেরেছো তো? আমি অনেক দিন আগে শঙ্করকে বলেছিলাম যে বিজয়া দেখবো, স্বস্তিকা মুখার্জির বিজয়াটা দেখবো। এবার ওর হইচইতে টাকা ছিল না, টাকা বললেও ভরে, আর টিভির সাথে কানেক্ট করা যায়, জানো তো, যারা যারা দেখো, বলার কিছু নেই নতুন করে। টিভির সাথে কানেক্ট করে দেখলাম বিজয় হাফটা, এই খেতে খেতে আবার হাফটা দেখবো। দুর্দান্ত দুর্দান্ত বই। যাদবপুরে র্যাগিংয়ের জন্য যে ছেলেটা মারা গেল না কদিন আগে, কয়েক মাস আগে, র্যাগিং হলো, ছেলেটার ওপর থেকে ঝাঁপ দিল, ওইটারই বায়োপিক, ওই বইটারই। ঠিক আছে, যেমন ওর বাবা মা ছিল, আর এর হচ্ছে বাবা নেই, শুধু মা, এই নিয়ে গল্প। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নিই, করে একটু শোবো, তারপর বিকালবেলা আসছি। ঠিক আছে। আমার মেয়ে স্কুল থেকে এসে গেছে, পড়তে যাচ্ছে, পড়তে আমি যাচ্ছি, দেখো পিঠে ব্যাগ, ও আমায় দিতে যাচ্ছে, বুঝেছো? এ দেখো আমার বোচকা নিয়ে হাঁটাচ্ছে, আর ও রিল্যাক্সে হেঁটে হেঁটে যাচ্ছে। এই রে পড়লো, পড়ে গেছে, দিয়ে দে, আন্টিকে তুলে দিয়ে দে। ভালো করেছিস। রিক্সা করে যাচ্ছে, বাচ্চাটা ব্যাগটা ফেলে দিয়েছে, আমার মেয়ে আবার তুলে দিল। চলুন না, ওকে পড়তে দিয়ে একটু মায়ের কাছে যাব, মায়ের কাছে গিয়ে বসবো, গল্প করব, এক কাপ চা খাবো, তারপর বাড়ির দিকে এসে আবার বাড়িতে রান্না বান্না আছে। চলে এসছি, মেয়েকে নিয়ে আসার কথা, কিন্তু রান্না বান্না কিছু হয়নি তো, ওই জন্য গেলাম, মায়ের সাথে একটু গল্প করলাম, করে চলে এলাম। ভালো লাগছে না,
অনেক দিন মায়ের কাছে যাইনি তো, আর ঠিকঠাকভাবে টাইম মেনটেন করে ফোনও করা হয়নি। মা আজকে পুরো কেঁদে ফেলেছে, চোখ ছল ছল। বলছে তুই একদিন যদি না আমাকে ফোন করিস, আমার কান্না পায়, মনে হয় কি হয়নি কি হয়নি, কিছু একটা জীবন থেকে বাদ পড়ে গেল। দুদিন ধরে মায়ের সাথে ঠিকঠাকভাবে কথা হচ্ছে না। মা ফোন করছে, কি করছো না করছো, রাখছি, এইভাবেই আজকে মা কেঁদে ফেলেছে। না গো, নিজের যতই জীবনে কষ্ট থাকুক, দুঃখ থাকুক, আনন্দ থাকুক, আমার মাকে আমি ফোন করা আমি ভেবেই নিয়েছি, আজকের পর থেকে ছাড়বো না। সকাল বিকেল করে দুবেলা ফোন করব। কারণ মাত্র 2-3টে দিন মাকে ঠিকঠাকভাবে কথা বলিনি, ফোন হয়েছে, ঠিকঠাকভাবে ব্যস্ততার জন্য কথা বলা হয়নি, কিন্তু মা দেখছি কাঁদছে। যাই হোক, আমার মায়ের চোখের জল আমি দেখতে পারি না, সহ্য করতে পারি না। আমার হয়তো অনেক টাকা নেই, উজাড় করে দিতে পারি না আমার বাবা মাকে, কিন্তু আমি মন থেকে যা ওদের ভালোবাসি না, আমি বলে না, প্রত্যেকটা সন্তানই তার বাবা মাকে ভালোবাসে। আবার বলবে না আমি আমার মাকে ভালোবাসি, ওইদিকে যারা আমাকে দেখছো তোমরা তারা কেউ ভালোবাসো না, ওটা ভুল কথা। ঠিক আছে, চলো। আর আসার সময় দেখো চিকেন নিয়ে এসছি, চিকেনটা করব। সকালবেলা রুটি মাছ করেছি, খেতে পারিনি ভাত। কিসে যে আমার মুখে রুচিটা ফিরবে, কি হলে বেশ দুটো ভাত খাবো, আমি নিজেও বুঝতে পারছি না। তোমরা হয়তো বলবে দেখাচ্ছে, নিজের আমি দেখাতে চাই না, বুঝতে পারছো? এখানে আছে চিংড়ি মাছ, এখানে চপ খাওয়ার জন্য যে লোটে মাছগুলো পিস থাকে এরকম বড় বড়, সেই লোটে মাছ। একটাতে আছে ইলিশ মাছের মাথা, এটাতে আছে ইলিশ মাছ, এটাতে আছে পমফ্রেট মাছ আর তেল চাপটি না কি, ওটা আমি খাই সেইটা। আর এখানেও আছে চিংড়ি মাছ, এটা হচ্ছে বড় চিংড়ি, এটা কুচো চিংড়ি চচ্চড়ি ফচ্চড়িতে দেওয়ার, এটা বড় চিংড়ি। আর এখানে আছে হচ্ছে, বিশ্বাস করবে না, এ দেখো মাটন। কি নেই আমার ফ্রিজে, শঙ্কর বলেছে সব আমি এনে ঠুসে দিয়েছি, তোমার যেটা ইচ্ছা সেটা টান মেরে বার করো, রান্না করো, খাও। কিন্তু ওই যে ইচ্ছাই হচ্ছে না খেতে। এখন আমি বলেছি তাহলে বলুন, এতগুলো জিনিসপত্র রয়েছে, মাছ মাংস রয়েছে, এগুলো খেয়ে শেষ করি, আবার দুপুরবেলা 500 চিংড়ি মাছ নিয়ে এসছে, তাকে ছাড়াতে ছাড়াতে জীবন আমার শেষ। আমি ওকে বলছি যে মাছ এনো না, এগুলো খেয়ে খালি করি, তারপর তুমি আমার ফ্রিজে ঠুসে এনে রাখো। 2-3বার ইলিশ মাছ খাওয়া হয়ে গেল, তাও ওর মন ভরছে না। ওর এরম বড় বড় চাকা হবে, ওইরকম পাওয়া যাচ্ছে না, বুঝতে পার, ওরকম হচ্ছে না। ও নাকি কিনতে যাবে কোথায়, আমিও পেছন ধরেছি, তোমার একা পাঠালে হবে না, বুঝেছো তো? ও আয়ত্তের বাইরে গিয়েও নিয়ে আসবে, ও চিন্তা করে না যে যারা স্যালারি পাওয়া মানুষ তাদের মাসের শেষেও টান পড়ে। ওর হাতে মাইনে ঢোকা মানে ও পুরো হাত লম্বা করে দেয়, বুঝেছো তো? ওই জন্য আমি খামচা মেরে নিই পয়সাগুলো, তারপরেও আনি, ওর 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 টাকা থেকেই আনি। ওই জন্য তো বলে আমি তোমাকে মাইনেটা ধরে দিই, আবার আমার পকেটের টাকাগুলো খালি হয়ে যায়। আমি ওকে আনতে বলি, দিব্যি দিই তো না, অত আনে কেন? যাই হোক, চলো, সংসারের গৃহযুদ্ধের কথা পরে বলবো, আগে রান্নাটা করে নিই। এখানে আলু রাখা আছে, আর আলুটা একটু সস্তায় পেয়েছি, আর ডিমগুলো এবারে নাকি খুব বড় বড় দিয়েছে জানো, যখন খুলে ঢালবো তখন তোমাদেরকে দেখাবো। এই সবে মাংসটা কষতে বসালাম, কষতে বলছি, তো আলু ভেজে রাখা, দেখি কতটা কি ফ্রিজে আটা মাখা আছে, ডিমগুলোকে তুলতে হবে জায়গা মতো, বুঝেছো? কোথায় গেল আটাটা, এই যে, দেখি, ভাল লাগছে না আর আটা ফাটা মাখতে, মানে বিভৎস গরম লাগছে আমার, বোঝাতে পারছি না। মেয়েটা আসলে এসিটা চালাবে তবে ঢুকবো। অনেকটা আটা আছে, হয়ে যাবে। এরম হয়ে যায় তো শঙ্কর খেতে চায় না, কি জানি এই টিফিন বক্সটা রেখেছি বলে, একটু মালিশ করতে হবে। দেখো বড় বড় ডিমগুলো দেখেছো, এটা কি নোংরা ম্যাগো, বেশ বড় বড় আর চকচকে আছে ডিমগুলো। ডিম বেড়ে গেছে জানো গরমকালে, আমরা দেখে এসছি পেটি 150 টাকা 160 টাকা, আর এখন ডিমেরও দাম বেশি, এটা হলো 210 টাকা, বুঝতে পেরেছেন কি অবস্থা? গরিব মানুষ যারা কি করবে, আমিও গরিব, যারা একদম গরিব, নুন আনতে পান্তা ফুরের অবস্থা,
তারা যে ডাল ভাত খাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা কামড়ে, সেটাও পারবে না। हाँ কি দিন আনলো, अच्छे दिन आएगा, এটা अच्छे दिन না বুড়ে দিন, बहुत बुरे दिन, ভগবানই জানে। কদিন আগে ভোট গেল, তারপরে এই দাম, কি হবে বলুন তো? নিজের কথা ভাবলে হবে? যারা রাস্তায় থাকে, কত কলকারখানা বন্ধ, যাদের স্ট্রাগল করে চলতে হয়, সেসব মানুষদের কি হবে বলুন? তবু তো আমাদের জুটছে। ভগবানকে খালি ডাকি, আমি যেরকম খেতে পাচ্ছি রাত্রিবেলা দুপুরবেলা, মানে দুবেলা, সেরকম যেন সব মানুষই পায়। তার পরিবারের লোকজনের সঙ্গে দুবেলা দুমুঠো ডাল ভাত যেন খেয়ে থাকতে পারে। ডিম ছিল না বলে এখানে লেবুগুলো রেখেছিলাম, এখন ডিমগুলো গুছিয়ে রাখি। এই হলো ডিম পর্ব গোছানো। ঠিক আছে, আবার ডিম ঢোকাতে হবে। এর মধ্যে যেগুলো সাজিয়ে রাখলাম সেগুলো। চলো, আমার ফ্রিজের নিচটায় যেদিনকে ফ্রিজটা পরিষ্কার করেছি, বাইরেটা শঙ্কর করেছে, ভেতরটা আমি করেছি, দেখেছো চকচক করছে। এর মধ্যে আমার কত যে জিনিস থাকে তার ঠিক ঠিকানা নাই। এটাতে মেয়ের চকলেট, এটাতেই কতটা জায়গা নিয়ে নিয়েছে। একটা পিৎজা ব্রেড রয়েছে, দেখি মাংস করে যদি 1-2 পিস মাংস বেঁচে থাকে, ওটাই ছিবড়ে ছাবড়া দিয়ে পিৎজাটা বানিয়ে দেবো। বেশি করে চিজ দিয়ে দেবো, হয়ে যাবে। দেখো এই একটা কয়েকটা আছে, তার মধ্যে এবার ঢেকড়াটা রেখে দিয়েছি। দেখি কত জন্মদিনে চকলেট পেলো জানেন, একখানা গালের সামনে ধরলো না, যে একটা মায়ের মুখের সামনে ধরি। এই কটা মাত্র জেমস, কি সাংঘাতিক রে, কি বলবো। চলো এগুলো ওপরে রেখে দিই। এখানে থাক, ঠিক আছে। এটার মধ্যেও জেমস কমে এসছে, এত চকলেট সব খেয়ে ফেলেছে। বড় হয়ে যাচ্ছে, এখন কে কি গিফট দেবে? একটা করে লোক সেলিব্রেশন দেয়। থাক, একটু ফ্যানটা চালিয়ে বসি। আজকে ব্রেকফাস্টে মানে টিফিনে, মেয়ের স্কুলের টিফিন বক্সে চাউমিনটাই দেবো, আর এখানে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, উবুর দেবো। আর কালকে আমাদের এখানে সারা রাত কারেন্ট ছিল না, সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি, আমি, মেয়ে, শঙ্কর, আমাদের এলাকারবাসী সবাই। রাত্রির 1:15 কারেন্ট গেছে, ভোরবেলা 4টের সময় কারেন্ট এসছে, বুঝতে পেরেছো? 4টের সময় একটু শুতে না শুতেই চোখটা লেগে গেছে ধরপড় করে, সরি, উঠে রান্না বান্না। আর কালকে আমি ব্লগটা পুরোটা শেষ করতে পারিনি, আমার খুব মাথাটা যন্ত্রণা হচ্ছিল, ওই জন্যে আর ফোনটা ইচ্ছা করলো না। ওই অম্লতাঞ্জন মেখে ঘেমে নিয়ে কি অবস্থা, ইচ্ছা হচ্ছিল না যে ওই থোবড়াটা তোমাদের দেখাই, বুঝতে পেরেছো? প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। এবার স্নানে যাব, পুজোটা যদি টাইম হয় পুজো সেরে মেয়েকে নিয়ে যাব স্কুলে, পরে আসছি। হ্যাঁ, কেটস পড়বে না? হ্যাঁ, ট্রেনে বসে পড়ে নিবি। চ, ভালো কথা বলছি রে মা। একটা প্লাস্টিকে দে, আমি তোর বাবাকে জুতো আর রেনকোট দিয়ে দেবো, আর একটা প্লাস্টিকে ঢুকিয়ে নে। তোকে তো কিছু খাওয়াই, তো সবার নিচেতেই আছে। 2 মাস আগে আমি রবীন্দ্রনাথ খিচুড়ি খাওয়াতে চাইছি। আর একটা গামছা নিয়ে নাও। হ্যাঁ নাও, এটা মুছে দে, এটা কাপড় নাও। আজকে পিটিটা না হলে ভালো হতো, কি হয়েছে? এটা এই সময় ধীরে সুস্থ হচ্ছে, চল নামিয়ে দিয়ে আসি। চ, আবার ওটা দেবো দিদুনকে। চ চ চ চ, এরমই যেতে হবে, কিছু করার নেই। চ, আবার আসতে এসে কাজ আছে। এই জানলাটা খুলবো না, বেড়ালটা ঢুকে না, মাছ ফাছ তো পাবে না, কিন্তু এ ঘরময় ঘোরাঘুরি করবে, কাদার পায়ে পুরো কাদা নিয়ে ঘুরে দেবে। চলো 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 চলো। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি, চোখে মুখে একটু জল দিলাম, সেই গরমটা হচ্ছে না, কিন্তু রাস্তা থেকে এসছি, একটা তো অস্থির অস্থির ভাব হয়, তাই জন্য এখন ফ্যানটা চালিয়ে নিয়েছি। এখানে 10 মিনিট বসবো, তারপর আসার সময় আদা রসুনের পেস্ট এনেছি, অল্প করে পেঁয়াজ এনেছি। আমাদের সামনের দোকানে দাম বেশি, শঙ্কর বাজার থেকে নিয়ে আসবে।
ওই জন্য কাজ চালানোর মতো এনেছি। আর এতটুকুনি গজা নিয়ে এসেছি, ফ্রিজে রেখে দিই। ঠিক আছে, জামা কাপড় কেচেছি, এখনো মেলা হয়নি। আজকে শুক্রবার, এখানে আমাদের মসজিদে নামাজ পড়ে আবার কী সব বলে না, ওইটা হচ্ছে, আমি জানি না ঠিক গো। যাই হোক, রাখছি, একটু বসি, রেস্ট নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি রান্না করব। দেখেই তোমরা বুঝতে পেরে গেছো আজকে হবে ইলিশ মাছের ঝোল। আজকে আর ঝাল বানাবো না। দেখো, বেগুন ভেজে নিয়েছি, বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল হবে। আর কালকের একটু লোটে মাছ ছিল, এটা একটু একটু করে ভাত করে খেয়ে নেবো আমি আর শঙ্কর। আর কিছু রান্না আপাতত করার ইচ্ছা নেই, দেখা যাক কি হয়। রান্না বান্না হয়ে গেছে, এখন বাজে 1:10। একটুখানি শোবো, বাসন টাসনগুলো রয়েছে, বাসন মাজতে হবে, গ্যাস মুছতে হবে, ভাল লাগছে না, একটুখানি শুই। তারপর শঙ্কর এসে চান করতে যাবে, তার মধ্যে বাসন মেজে নেব। বেশি রান্না করিনি, শুধু মাছের ঝোল আর ভাত করেছি, তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, খুব ভালো এসছে রঙটা, জানি না খেতে কেমন হবে। তবে ইলিশ মাছটা দিয়ে যখন মাছের ঝোলটা ফোটাচ্ছিলাম, এই সুন্দর গন্ধ আসছিল নাকে। রেখে একটু সবগুলোই করে নিয়েছি। রাত্রিবেলা মেয়ে আমি ওই মাছের ঝোল দিয়ে ভাত খাবো। আর ফ্রিজে তরকা আছে, ওটা শঙ্করকে দিয়ে দেবো। রাত্রিরে কোনো রান্না নেই, শুধু রুটি করতে হবে ওর জন্য 4টে। একটু পরে দেখাচ্ছি তোমাদের রান্নাটা। রান্না তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ভাত, বললাম না লোটে মাছটা, আর এটা হচ্ছে ফ্রিজে একটু চচ্চড়ি ছিল, বের করেছি। আর এই হলো ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল। তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা, গুড ইভিনিং। এখন বাজে 5টা, ঘুম হয়নি, ঠান্ডা জলটা খাওয়া উচিত হয়নি আজকে। ফ্রিজ থেকে বার করে এই বৃষ্টির ওয়েদারে ঠান্ডা জল খেয়েছি তো গলাটা ব্যথা ব্যথা লাগছে। এখনও মেয়ে আসেনি স্কুল থেকে, জানলার কাছে বসে মেয়ের জন্য ওয়েট করছি। শঙ্কর নেই, আমি ঘুম থেকে উঠে দেখি ও চলে গেছে, মানে ও বিকেলের ডিউটি। আর আমি এখানে এতগুলো আঁশফল নিয়েছি, নিয়ে বসে বসে খাচ্ছি, বুঝেছো? এখনও রয়েছে অনেক। মেয়েটা আসুক, একটু বসে বসে লোকজন দেখি আর আঁশফল খাই। ঘুম হলো না, অথচ কাল থেকে সারা রাত জাগা। কারেন্ট ছিল না, 1টার সময় কারেন্ট গেছিল, আর এসছি 4টে, 6টার সময় আমার উঠে পড়া। হইচইতে ওদের সিনেমা দেখলাম, বললাম না তোমায়, বিজয়া, যাদবপুরে যে র্যাগিংটা হয়েছিল ওটা নিয়ে। রীতিমতো চোখের জল ফেলছি আর দেখছি। দুর্দান্ত বই, দুর্দান্ত বই। যারা এখনো দেখোনি, বিজয়া অবশ্যই দেখে নাও। আমার তো খুব ভালো লেগেছে। একটা বিশেষ করে যারা মা, যাদের সন্তান আছে, তাদের তো বিশেষ করে ভালো লাগবে। গলাটাও ধরা ধরা লাগছে, জানো তো, গার্গিল করতে হবে, ভালো লাগছে না শরীরটা, জ্বর আসবে কি কে জানে। রাখছি, পরে আসছি।
আমার মেয়ে চলে এসছে স্কুল থেকে, আর এখানে আমি ময়দা মাখছি। ওই এগরোল খাবি না পরোটা? এই তো বললি খিদে পেয়েছে, আমি তো ময়দা মাখতে বসলাম। বল তাড়াতাড়ি, আজকে আমি ব্লগ শেষ করে দেবো। আরে আমি তো ময়দাটা মাখছি, এরকম জ্বালাচ্ছিস কেন তুই? এটা বাজে খাবার? বাহ, খুব ভালো তো বললি। পরোটার সাথে কি রোলের সাথে মানে 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 না না মানে পরোটার সাথে আলু ভাজা করে দেবো। না আলু ভাজা আমি কিছু করতে পারবো না। না, বেগুন ভাজা ইলিশ মাছ দিয়ে করেছি, রাত্রিরে খাবি? না তুমি বেগুনটা ভেজে দাও না, ভেজে দাও। তো রোল বানাই না, না বেগুন ভাজা দিয়ে পরোটা খাবি? দে 100 টাকা দে, এখন বাজারে বেগুন 150 টাকা, তাও তোর থেকে 100 টাকা নিচ্ছি, দে দে। ফ্রি অফ কস্ট। মহারানীর জন্য পরোটা করলাম, এখনো সন্ধে দিইনি জানো, 6:30, সবার ঘরে 7 ঘন্টা বাজছে। 3খানা দিই, ছোট ছোট পরোটা করেছি তো, খেয়ে নেবে। এই সময় ওর প্রচুর খিদে পায়, রাত্রিবেলা আবার এক এক সময়, রাত্রিবেলাও না খেলেও হয়, শুয়ে পড়ে। এই যে বেগুন ভাজা, আর একটু হবে। এই যে 4 পিস বেগুন ভাজা, পরোটা। এনে আয়, বিছানাটা গোছাসনি কেন? এখানে কি করে খাবি? বাবা রেগে যাবে বিছানার উপর বসে বসে খেলে। আজকে আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী, সকালবেলা মালা দেওয়া হয়নি, কালকে মালা লাগানো হয়েছিল, ওই জন্য বিকেলবেলা ওর বাবাকে ফোন করলো আমার মেয়ে যে একটা মালা এনে দাও, ঠাম্মা দাদুর গলায় দেবো বলে, ওই মালা দিয়ে প্রণাম করছে, আর ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঘুম পাচ্ছে, ভালো করে ঘুম হয়নি কাল দিয়ে। হ্যাঁ, যেটা বলছিলাম, তরকা আছে একটু ফ্রিজে, ওটা দিয়ে শঙ্কর রুটি খাবে, রুটি করা হয়ে গেছে, মেয়ে আর আমি ভাত খাবো, ইলিশ মাছের ঝোল আছে ওই দিয়ে। ব্যাস, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, ঠিক আছে? দেখো এখানে একটা আপদ জুটেছে কপালে। ঠিক আছে, চলো, টাটা। আই লাভ ইউ অল। টাটা। টাটা গুড নাইট। টাটা গুড নাইট। মা আমার বন্ধু পড়া পাঠাচ্ছে। দাঁড়া, পাঠাক, একেবারে দেবো।